السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم نحشرهم جميعا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت সাথে পড়েন اللهم صل على سيدنا مولانا محمد সিজদায় পড়ে কান্দেন নবী উম্মত বলে জারে জার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত গৌরেশ্বর পশ্চিম পাড়া কবিরাজ বাড়ির যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
হযরত মাওলানা ফরিদ উদ্দিন মিয়াজি সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, সুমধুর কণ্ঠস্বর মুফাসসির কোরআন মুফতি আলহাজ হযরত মাওলানা আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা জাকির হুসাইন সাহেব। আজকের মাহফিলে আরো ওয়াজ করিবেন হযরত মাওলানা শরীফুল ইসলাম আনসারী সাহেব। আজকের এই কবিরাজ বাড়ির উদ্যোগে আয়োজিত আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? যারা মাহফিলে এখনো আসে না, প্যান্ডেলের নিচে উপস্থিত হয় না, আমাদের আওয়াজ শুনে তারা যেন মাহফিলে চলে আসে, এমনভাবে আওয়াজ দিতে হবে। রাজি আছেন তো? যে মহান আল্লাহ তাআলা আজকে এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আল্লাহর দেওয়া জবানটুকু দিয়ে আল্লাহর শিখানো বাক্য আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে জবান খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি অসংখ্য অগণিত দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। প্রিয় উপস্থিতি, আজকের এই গৌরেশ্বর যুব সমাজ এখানে একটি জান্নাতের বাগান সাজিয়েছেন, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চারদিক দিয়া বেষ্টনী করে তাদেরকে তাওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা মাহফিল আয়োজন করে যদি ওয়াজ না শুনে দোকানে বাড়িতে বসে থাকি তাহলে কি কোনো লাভ হবে? মেহেরবানি করে যারা দোকানে আছেন, রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এক্ষুনি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা আজকের এই মাহফিলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব আমলের নিয়তে। কিসের নিয়তে? যদি ওয়াজ শুনি, সারা জীবন যদি আমল না করি তাহলে এই শোনার মধ্যে কি কোনো ফায়দা হবে? তাহলে আমরা আজকে আলোচনা শুনব, আমল করব। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আনামের 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা সম্পর্কে আলোচনা করব। হাসরের ময়দানটা কেমন হবে, কোরআন হাদিস থেকে যেন আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হাসর শব্দের অর্থ একত্রিত করা, একত্রিত হওয়া। যেই ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন। সেই ময়দানটাকে বলা হয় হাসরের ময়দান। কি বলা হয়? এই হাসরের ময়দানটা কোথায় হবে? হাসরের ময়দানটা হবে শাম দেশে। কোন দেশে? বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান কয়েকটি দেশের সমন্বয়ে তখনকার সময় বলা হতো শাম দেশ। সে হাসরের ময়দান যখন কায়েম হবে, সারা পৃথিবীর মানুষ সেখানে একত্রিত হবে, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 6 নম্বর সূরা সূরাতুল আনামের 22 নম্বর আয়াতের মধ্যে এই পৃথিবীর মানুষগুলিকে আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেন, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ এই পৃথিবীর মানুষগুলিকে একত্রিত করব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছিল, যত মানুষ এই পৃথিবীতে আসবে, সমস্ত মানুষগুলিকে আমার আল্লাহ ওই হাসরের ময়দানে একত্রিত করবেন। এতে কি কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ সূরাতুল আলী ইমরানের মধ্যে বলেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষগুলিকে একত্রিত করব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। কোরআন কি সত্য না মিথ্যা? কোরআন কার বাণী? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি, কোনো সন্দেহ আসেনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকেই ঘোষণা করে দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, এটা এমন একটি কিতাব আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ পাঠাইলাম, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকি যারা, তাদের জন্য এই কিতাব, এই কোরআন পথ প্রদর্শক, তাদের জন্য এই কোরআন হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। তার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, সেদিন আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তামাম পৃথিবীর মানুষগুলিকে আমি আল্লাহ একত্রিত করব, এতে কোনো সন্দেহ নাই। সে হাসরের ময়দানটা কেমন হবে? হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, হাসরের ময়দানে সূর্যটা মানুষের এক হাত উপরে আনিয়া দেওয়া হবে। তবে এই হাসরের ময়দান যখন কায়েম হবে, এই হাসরের ময়দানে মানুষ 50,000 বছর দাঁড়ায়া থাকবে। আল্লাহ কোনো বিচার কার্য শুরু করবে না। সবার জন্য 50,000 বছর হবে না। যারা ইমানদার, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, তাদের জন্য সেই হাসরের ময়দানটা হবে
দুনিয়ার মধ্যে ফরজ নামাজ আদায় করতে যেই সময় লাগে তার চাইতে আরো কম সময় মনে হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ইমানদার, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা রসুল প্রেমিক, তাদের জন্য ওই হাসরের ময়দানটা হবে ফরজ নামাজ পড়ার জন্য যেই সময় লাগে তার চাইতে আরো কম। আর যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা নেক আমল করে না, যারা ঈমান আনে না, তাদের জন্য ওই হাসরের ময়দানটা হবে 50,000 বছরের চাইতে আরো অধিক। সে হাসরের ময়দানে দুনিয়ার মানুষগুলি দাঁড়িয়ে থাকবে। সূর্যটা আমার নবী বলেন মাথার এক হাত উপরে আনিয়ে দেওয়া হবে। যেই সূর্যটা এই পৃথিবী থেকে 15 কোটি দূরে, কোন কোন সময় সূর্যটা তার চাইতে দূরে চলে যায়, আরো কাছেও চলে আসে। সেই সূর্যটা তখন এক হাত উপরে আনিয়ে দেওয়া হবে। সূর্যটা এখন কোটি কোটি মাইল দূর থেকে তার বিপরীত দিক দিয়ে তাপ দিতেছে। এই তাপ আমাদের সহ্য হয় না। গরমের সিজনে আমরা ফ্যানের নিচে যাই, এয়ার কন্ডিশনের নিচে যাই, ঘামাক্রান্ত হয়ে যাই, গোসল করি। কথা বলেন ঠিক কিনা? সে হাসরের ময়দানে সূর্যটা যখন মাথার এক হাত উপরে আনিয়া দেওয়া হইবে, মানুষের মাথার মগজগুলি উতলাইতে শুরু করবে। মানুষের মাথার মগজগুলি তার কানের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া বাইর হবে। আল্লাহু আকবার বলেন। এত ভয়ঙ্কর হবে সে হাসরের ময়দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবে। তাদের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। নবীজি বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে আমার, হাসরের ময়দানটা এমন কঠিন হবে, সেদিন দুনিয়ার কোনো মানুষের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। সেদিন এই পৃথিবীর মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবে, খতনাবিহীন অবস্থায় উঠবে। আমার আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি। এই মাটির মধ্যে একদিন তোমাদেরকে রাখা হবে, আবার এই মাটি থেকে তোমাদেরকে ওই হাসরের ময়দানে উঠানো হবে। সেদিন তোমাদের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। আমার নবী যখন এই কথা বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, নবী গো, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাদুহুম ইলা বাদি। নবী গো, হাসরের ময়দানে নারী পুরুষ সবাই কি সেদিন উলঙ্গ অবস্থায় উঠবে নাকি? আমার নবী বলেন, হ্যাঁ হে আয়েশা, দুনিয়ার সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে কি নারী এবং পুরুষ একজনে আরেকজনের দিকে যখন তাকাইবে, তাদের কি লজ্জা হবে না? তাদের কি শরম হবে না গো নবী? আমার নবী বলেন, হে আয়েশা, ইয়া আয়েশা, আয়েশা গো, সেদিন হাসরের ময়দানটা এমন কঠিন হবে গো, ওই হাসরের ময়দানে কেউ কারো দিকে একটা সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না। এমন কঠিন অবস্থা হবে, তার পাশের লোকটাকে সে চিনবে না, সে পরিচয় দিবে না, সে কারো দিকে তাকাইবে না। আল্লাহু আকবার বলেন। ওই হাসরের ময়দানের কথা স্মরণ করেন, ওই বিচার দিবসের কথা স্মরণ করেন, যেদিন আমার আল্লাহ ফাই ফাই করে হিসাব নিবেন। দুনিয়ার জীবনটা কিভাবে কাটাইলেন বাবা?
ওই দিনের কথা স্মরণ করেন। সেদিন কেউ কারো পরিচয় দিবে না। আমার নবী বলেন, তোমার পাশে হয়তো তোমার মা দাঁড়ায় থাকবে, তুমি পরিচয় দিবে না। তোমার পাশে তোমার স্ত্রী থাকবে, তুমি পরিচয় দিবে না। তোমার ভাই থাকবে, হয়তো তুমি পরিচয় দিবে না। আমার আল্লাহ সূরা আবাসের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অজ্ঞতারে অন্ধকারে যখন ছিল এই ধরায়, আসলেন তখন লোহে কুরআন নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আল্লাহ সূরা আবাসার মধ্যে বলেন, সেদিন হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সেদিন ভাই ভাইকে চিনবে না। মা বাবা সন্তানের পরিচয় দিবে না। সন্তান মা বাবার পরিচয় দিবে না। স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। সেদিন কেউ কাউকে চিনবে না। কেউ কাউকে চিনলেও তার কাছ থেকে পাশ কেটে যাবে, তাকে পরিচয় দিবে না। তার কারণ হলো সেদিন সবাই নাফসি নাফসি বলবে, নিজে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কি না? ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, মানুষের মাথার এক হাত উপরে সূর্যটা আনিয়ে দেওয়া হবে, মগজ ঘুরে উতলাইতে শুরু করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওই গরমের প্রচণ্ড তাপের কারণে যার যার কর্ম অনুসারে কারো পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো তার কোমর পর্যন্ত ডুবে যাবে। সেদিন হাসরের ময়দানে কারো গলা পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ওই হাসরের ময়দানে তার ঘামের পানির মধ্যে সে সাঁতার কাটবে। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, একজন আরেকজনকে দেখলে শুধু পালাইতে শুরু করবে, নিজে বাঁচার জন্য শুধু নাফসি নাফসি বলবে। আমার নবী বলেন, ও উম্মতেরা আমার, তবে একদল মানুষ দেখা যাইবে সেদিন হাসরের ময়দানে, তাদের মাথাটা থাকবে সবার উপরে, আর তাদের মাথার মধ্যে তাদের মুখের মধ্যে নূর চমকাইবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা কারা? কোন লোকদের সেদিন হাসরের ময়দানে সবার উপরে মাথা দেখা যাইবে? সেদিন হাসরের ময়দানে কোন লোকগুলির মুখের মধ্যে নূর চমকাইবে? আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, তারা হলো হযরত বেলালের উত্তরসূরি, তারা হলো দুনিয়ার মুয়াজ্জিন, যারা দুনিয়ার মধ্যে আজান দিত, দুনিয়ার মানুষদেরকে আজান দিয়া নামাজের জন্য ডাকতো। তারা হলো সেই বেলালের দল। আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান। বলবো, আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান, যে
নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার বলেন। নবীকে যদি দেখতাম, নবীকে যদি দেখতাম, নবীর সঙ্গে যদি নামাজ পড়তাম, তাহলে আনন্দ লাগতো কি লাগতো না? আওয়াজ দিয়া বলেন, লাগতো কি লাগতো না? আমরা নবীকে দেখি না, নবীকে দেখতে মন চায় কি চায় না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগে নবীজিকে দেখায় মৃত্যু দেয়, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, সে হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ থাকবে, তারা আরশের ছায়ার নিচে স্থান পাবে। তারা হলো 7 শ্রেণীর লোক। ওই 7 শ্রেণীর মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আবার বলেন আমিন। একদিন আমার নবীর স্ত্রী, আমাদের মা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছেন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন। এমন সময় নবীজি আমার মা আয়েশার কাছে গেলেন, বললেন, হে আয়েশা, আয়েশা গো, তুমি কান্না করো কেন গো আয়েশা? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কান্না করতেছি জাহান্নামের কথা স্মরণ করে, দোজখের কথা স্মরণ করে, এই হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে গো নবী। আপনি নবী একটু বলেন, হাসরের ময়দানে আপনি নবী আপনার পরিবার পরিজনদের কথা মনে রাখবেন নি গো নবী? আমার নবী বলেন, হে আয়েশা, আয়েশা গো, হাসরের সেই কঠিন ময়দানে 3 জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। কয় জায়গায়? 3টি জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কারো পরিচয় দিবে না। 3 জায়গায় সেদিন কেউ কারো পরিচয় দিবে না গো আয়েশা। 1 নম্বরে ইনদাল মিজান, 2 নম্বরে ইনদাল কিতাব, 3 নম্বরে ইনদাস সিরাত। ইনদাল মিজান, যেখানে মানুষের আমল নামা ওজন দেওয়া হবে। ইনদাল কিতাব, যেখানে মানুষের আমল নামা হাতে দেওয়া হবে। ইনদাস সিরাত, ফুল সেরাতের কিনারে। এই 3 জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না গো আয়েশা। কেন কেউ কাউকে মনে করবে না? কেন সবাই সেই 3টি জায়গায় সবাইকে ভুলে যাবে? 1 নাম্বার কারণ হলো ইনদাল মিজান, যেখানে মানুষের আমলনামাগুলি ওজন দেওয়া হবে। তার আমলনামার ওজন কম হয় না বেশি হয়, সেই চিন্তায় সেদিন হাসরের ময়দানে সে চিন্তিত থাকবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেন, সেদিন হাসরের ময়দানে মানুষের আমল নামা ওজন দেওয়া হবে। এই কথা সত্য। এই কথা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়া বলেন, সত্য না মিথ্যা? আমার আল্লাহ বলেন, সেদিন হাসরের ময়দানে মিজানের নিকট আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলির আমল নামা ওজন দিবেন। যার আমল নামা ওজন দেওয়ার পর ওজনে বাড়ি হবে, ওই লোকটা সফল কাম হইয়া যাইবে।
আর যার আমল নামা ওজন দেওয়ার পর ওজনে হালকা হবে, কম হবে, ওই লোকটা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবে, ওই লোকটা ধ্বংস হইয়া যাইবে। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ সূরা কারিয়ার মধ্যে আবার বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন হাসরের ময়দানে যার আমল নামা ওজন দেওয়ার পর ওজনে ভারী হবে, ওই লোকটা আনন্দে আনন্দে হাসতে হাসতে খুশি হয়ে জান্নাতে চলে যাবে। আর যার আমল নামা ওজন দেওয়ার পর ওজনে হালকা হবে, ওজনে কম হবে, আমার আল্লাহ বলেন ওই লোকটাকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ বলেন, ওমা আদরাকা মা হিয়া। নবী গো, আপনি কি জানেননি সেই হাবিয়া নামক জাহান্নামটা কি? নবী গো, আপনি কি চিনেননি? আপনি ওই হাবিয়া নামক জাহান্নামটা জানেননি গো নবী? আমার আল্লাহ নবীকে বলতেছেন, আমার আল্লাহ বলেন, নারুন হামিয়া। নবী গো, সেই হাবিয়া নামক জাহান্নামটা হলো জ্বলন্ত আগুন, শুধু আগুন আর আগুন। যার আমল নামা ওজনে কম হবে, ওই জ্বলন্ত আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। এই জন্য ওই মিজানের নিকট যেখানে মানুষের আমল নামাগুলি ওজন দেওয়া হবে, সেদিন সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। আল্লাহ যেন আমাদের আমল নামা ওজন করে দেয়, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার, ওয়াইংদাল কিতাব, যেখানে মানুষের আমল নামা হাতে দেওয়া হবে, সেখানে সবাই সবাইকে ভুলে যাবে। তার কারণ হলো আমল নামাটা তার ডান হাতে দেওয়া হয় নাকি বাম হাতে দেওয়া হয়। এই জন্য সেদিন সে এই চিন্তায় চিন্তিত থাকবে। যার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে তার হিসাবটা সহজ হবে। এই জন্য আমার নবী নামাজের শেষে একদিন দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন। মা আয়েশা এই দোয়া যখন শুনলেন, আমার আপনার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাল হিসাবান ইয়াসীরা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সহজ হিসাব এটা আবার কি? আমার নবী বলেন, হে আয়েশা, সহজ হিসাব হলো বান্দার আমলনামাটার দিকে আমার আল্লাহ একটা নজর দিবে, দেওয়ার পর বা বলবে, যা বান্দা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আল্লাহ যেন আমাদের হিসাবটা সহজ করে দেয়, বলেন আমিন। ওই যেখানে কিতাব দেওয়া হবে আমলনামার, সবাই সবাইকে ভুলে যাবে। কারণ আমার আল্লাহ বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যখন আমলনামাটা তার ডান হাতে দেওয়া হবে, তার হিসাবটা সহজ হয়ে যাইবে। সে আনন্দে হাসতে হাসতে জান্নাতের দিকে তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য চলে যাবে। এই আওয়াজ মানি না, আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আর যখন আমলনামাটা পিছন দিক দিয়া বাম হাতে দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, ওই লোকটা সঙ্গে সঙ্গে মৃত্যু কামনা করবে। আল্লাহ, বাম হাতে আমলনামাটা না দিয়ে যদি মরণ দিয়া দিতা, তার চাইতে অনেক ভালো হতো। কিন্তু সেদিন মরণ কামনা করলে আর মরণ আসবে না। সেদিন আর কোনোদিন মানুষ মৃত্যুবরণ করবে না। যখন বাম হাতে আমলনামাটা দেওয়া হবে,
লোকটাকে জাহান্নামের জ্বলন্ত আগুনের দিকে ফেরেশতারা ফিটায়া ফিটায়া হাঁকড়ায়া হাঁকড়ায়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমল নামাটা দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, পড়ো তোমার আমল নামার কিতাব, তুমি নিজেই পড়ো, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট বান্দা। সারা জীবন কি আমল করেছ সব কিছু তোমার এই আমল নামার মধ্যে দেওয়া আছে। বান্দা দেখো তোমার আমল নামা, তুমি নিজেই দেখো, তোমার জীবনের ছোট্ট একটা জাররা পরিমাণ আমলও এই কিতাব থেকে কিতাবের মধ্যে বাদ দেওয়া হয় না। ও বান্দা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তোমার জীবনের ছোট্ট একটা নেক আমলও এখানে লেখা আছে রে বান্দা, তোমার জীবনের ছোট্ট একটা গুনাহও এখানে লেখা আছে রে বান্দা। আমল নামাটা যখন দেওয়া হবে তখন লোকটা পাগলের মতো হয়ে যাইবে, মিথ্যা বলার জন্য চেষ্টা করবে, কিন্তু সেদিন মিথ্যা বলার কি কোনো সুযোগ আসেনি? সেদিন সব সে দেখতে পাবে, কোন দিন কোথায় বসিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোন দিন কোন জায়গায় আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলেছিল, কোন দিন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোথায় কথা বলেছিল, কোন দিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, কোথায় কোরআনকে অপমান অপদস্থ করা হয়েছিল, কোন রাস্তার মোড়ে দাঁড়ায়া, কোন দোকানের মধ্যে বসিয়া তুমি ইমাম সাহেবের সমালোচনা করছো, ওলামায়ে কেরামের সমালোচনা করেছ, তুমি বিভিন্নভাবে অপবাদ দিয়েছ আলেমদেরকে, বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলেছ, কোরআনের বিরুদ্ধে কথা বলেছ, সব সেদিন দেখতে পাইবা। ও যুবক, তোমরা যারা আছো, সেদিন ওই আমল নামার কিতাবটা তোমাদের হাতের মধ্যে যখন দেওয়া হবে, কোন দিন কোন বেগানা নারীকে নিয়ে কোন রাস্তার মোড়ে দাঁড়ায় কথা বলেছ, সেদিন সব তুমি দেখতে পাইবা। কোন পার্কের মধ্যে তুমি গিয়েছিলা, কোন নাইট ক্লাবে তুমি গিয়েছিলা, কোন দিন কার গাছের নাইকেল চুরি করেছো, ডাব চুরি করেছো, সব সেদিন দেখবে। শুধু তাই নয়, এ হাত দিয়া তুমি কার গাছ, এই হাত দিয়া কার গাছের নাইকেল চুরি করেছ, এই হাত দিয়া মিথ্যা রায় দিয়েছ, মিথ্যা সাক্ষীর কথা তুমি লিখিছ, এই হাত দিয়া অসংখ্য আলেমদেরকে তুমি হত্যা করেছ। সেদিন তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সেদিন মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। আমার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, সেদিন তাদের মুখ আমি আল্লাহ বন্ধ করে দিব, এই মুখ দিয়া জবান দিয়া মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। অতুকাল্লিমুনা আইদিহিম, তার এই হাত সেদিন কথা বলবে, তার এই হাত তার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে, তার পা সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত সেদিন বলে দিবে, এ হাত দিয়া তুমি কোন বেগানা নারীকে তুমি ধরে সরে যুবক, এ হাত সেদিন বলে দিবে, এ হাত দিয়ে আলেমদেরকে গুলি চালাইছ, এ হাত সেদিন বলে দিবে, এই হাত দিয়া তুমি ঘুষের টাকা নিয়েছ, এ হাত সেদিন বলে দিবে, এ হাত দিয়া ঘুষের টাকা তুমি দিছ, এ হাত সেদিন বলে দিবে তুমি হাত দিয়া সুদ দিছ, সুদ নিছ, এ হাত সেদিন বলে দিবে হাত দিয়া ওজনে কম দিছ, খাদ্যে ভেজাল দিছ। কথা বলেন ঠিক কিনা? এই ফা সেদিন বলে দিবে, রে যুবক, এই ফা দিয়া হাঁটিয়া হাঁটিয়া সিনেমা দেখার জন্য গিয়েছিলা, এ ফা দিয়া হেঁটে তুমি মদের আড্ডায় গিয়েছিলা, এ ফা দিয়া হেঁটে তুমি আরেকজনের গাছের নাইকেল চুরি করার জন্য গিয়েছিলা, এই ফা দিয়া হেঁটে যুবতী নারীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলা। সেদিন তোমার এই হাত, এই ফা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। মিথ্যা বলে সেদিন আপনি রেহাই পাবেন না। তাই সেই দিন আসার পূর্বে আমাদেরকে নেক আমল করার দরকার আছে না নাই?
যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভুলে গেছে আমার আল্লাহ সেদিন তাদেরকে ভুলে যাবে। আমার আল্লাহ বলেন মান আরাদা আন যিকিরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা ক্বালা রাব্বি লিমা হাশারতানি ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আল্লাহ সেদিন হাসরের ময়দানে যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া উঠাইবেন। কিভাবে উঠাইবেন? অন্ধ বানায়া উঠাইবেন। আল্লাহকে ওই বান্দা বলবে আল্লাহ গো এই দুই চোখ দিয়ে তো আমি আগে দেখতাম, এখন কেন দেখি না আল্লাহ, আমার চোখ কেন আজকে অন্ধ হয়ে গেল গো আল্লাহ। আমার আল্লাহ বলবে বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় তোমার কাছে আমার কোরআন দেওয়া হয়েছিল, তুমি কোরআনের কথা শুনেছো মানো না, কোরআন দেখেছো তুমি কোরআনের কথা বিশ্বাস করো না। ওলামায়ে কেরাম বলেছিল নবী রাসূলরা তোমাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছিল, তোমরা সেদিন মুয়াজ্জিনের আজান শুনছো, আমি আল্লাহকে স্মরণ করার জন্য নামাজে আইসা আমি আল্লাহকে সেজদা দেও না। দুনিয়া আমি আল্লাহকে স্মরণ করো না। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, ও আমার বান্দারা নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। কিভাবে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন, কিভাবে নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করবেন? ফজরের নামাজের সময় উঠে যাবেন ঘুম থেকে, আল্লাহকে বলবেন আল্লাহ রাত্রেবেলা লম্বা সময় ঘুমাইছিলাম গো আল্লাহ, আল্লাহ আমি ফজরের সময় উঠে গেছি, আল্লাহ আমি তোমাকে ভুলি না আল্লাহ, আমি ফজরের নামাজে দাঁড়ায়া তুমি আল্লাহকে স্মরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে আপনার কাজে আপনি চলে যান, আপনার যদি মাঠে কাজ থাকে, আপনার যদি অফিসে কাজ থাকে, আপনার যদি দোকানদারি থাকে দোকানে চলে যান, আপনার যদি গাড়ি থাকে গাড়িতে চলে যান। জোহরের নামাজের যখন সময় হবে রে বান্দা, জোহরের সময় আপনি বলেন আল্লাহ আমার কাজ কর্মব্যস্ততা তোমাকে ভুলায় না আল্লাহ, আল্লাহ আমি তোমাকে স্মরণ করার জন্য জোহরের নামাজে দাঁড়ায় গেলাম, বলেন সুবহানাল্লাহ। আবার আসরের সময় যখন হবে আপনি আল্লাহকে বলেন আল্লাহ আসরের সময় মানুষগুলি ব্যস্ত থাকে, কেউ দোকানদারি নিয়ে ব্যস্ত, কেউ কেনাকাটা নিয়ে ব্যস্ত, মা বোনেরা রান্না বান্না নিয়ে ব্যস্ত, যুবকেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বলেন আল্লাহ এ আসরের সময় আমি তোমাকে ভুলি না আল্লাহ, আমি আসরের জামাতে দাঁড়ায় গেলাম, আল্লাহ আমি তোমাকে স্মরণ করার জন্য আসরের নামাজে দাঁড়ায় গেলাম, বলেন সুবহানাল্লাহ। মাগরিবের সময় যখন হয় আপনি আল্লাহকে বলেন আল্লাহ সবাই কাজকর্ম শেষ করিয়া যার যার বাড়িতে আসছে, অফিস থেকে বাসায় আসছে, আল্লাহ এই সময় আমি তোমাকে ভুলি না আল্লাহ, এই মাগরিবের সময় আমি আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য নামাজে দাঁড়াইলাম। মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির করেন। আবার যখন এশার সময় হবে, এশার সময় সবাই খাওয়া দাওয়া করিয়া ঘুমাইতে যাবে, সবাই ঘুমাইতে যাবে, আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি আপনাকে ভুলি না আল্লাহ, আপনাকে স্মরণ করার জন্য ঘুমানোর আগে আমি এশার নামাজটা পড়িয়া তারপরে ঘুমাইছি, বলেন সুবহানাল্লাহ। এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা সকাল থেকে রাত পর্যন্ত নামাজ কায়েম করা কার কথা? আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করো রে বান্দা। বান্দা নামাজ পড়ে না, দোকানের মধ্যে আড্ডা দেয়, ক্যারাম বোর্ড খেলে, সিনেমা দেখে, খেলাধুলা করে, আছে না নাই? ও বাবার আজকের এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না আপনি যদি সকালবেলা ফজরের নামাজ না পড়েন। আমরা আজকের এই ওয়াজের মধ্যে মাহফিলের মধ্যে নামাজের কথা বলবো, আপনি যদি নামাজ না পড়েন তাহলে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমরা এখানে আজকে নিয়ত করতে হবে এই মাহফিলকে সফলতা করার জন্য, সার্থক করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন তো? 2 হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা দুনিয়ায় নামাজ পড়ে না
সেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে বলবে, আল্লাহকে নামাজ পড়িয়া দেখানোর জন্য আমার আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাকবো, বান্দা আমি আল্লাহকে দেখিয়া দেখিয়া আজকে একটা সিজদা দে। দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছে আমার আল্লাহকে সিজদা দিয়েছে, আজান শুনছে মুয়াজ্জিনের, মসজিদে আইসা আল্লাহকে সিজদা দিয়েছে, সেদিন আমার আল্লাহকে দেখিয়া দেখিয়া ওই বান্দারা সিজদা দিবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় আজান শুনছে, নামাজ পড়ার জন্য মসজিদে এসে আল্লাহকে সিজদা করে না, সেদিন তারা সিজদা দিতে পারবে না, তাদের কোমর বাঁকা হইয়া যাইবে, তাদের গার বাঁকা হইয়া যাইবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা এই বান্দাগুলিকে জাহান্নামের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে নিয়ে ছেড়ে দাও। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম 3 জায়গায়, মনে আছে তো? 3 জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। দ্বিতীয় নাম্বার আমরা আলোচনা করেছি, এবার তৃতীয় নাম্বার ইংদা সিরাত, যেখানে ফুলসিরাত আমার নবী বলেন সেখানে কেউ কারো কথা মনে রাখবে না, সবাই সবাইকে ভুলে যাবে। এই ফুলসিরাত জাহান্নামের উপর দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন, ফুলসিরাতটা তৈরি করেছেন আমার আল্লাহ চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে ধারালো। এই ফুলসিরাত পার হইয়া প্রত্যেকটা মানুষ সেদিন জান্নাতে যাইতে হবে, যারা যাইতে পারবে না পার হইয়া তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে আল্লাহ ওই ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। নবীজি আমার বলেন, ওই ফুলসিরাতে মানুষগুলি কেউ বিজলির মতো চোখের পলকে পার হইয়া যাইবে, কেউ ঘোড়ার গতিতে যাইবে, কেউ বাতাসের গতিতে যাইবে, কেউ হামাগুড়ি খেতে খেতে যাইবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা যাইতে পারবে না তারা জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে যাবে। শুধু তাই নয়, এই ফুলসিরাত থেকে যখন আমার আল্লাহ নির্দেশ দিবেন হাসরের ময়দান থেকে দুনিয়ার মানুষগুলিকে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য, সেদিন দুনিয়ার মানুষগুলি যখন রওনা হবে ফুলসিরাতের দিকে, কোন দিকে? ফুলসিরাতের দিকে যখন রওনা হবে, হাসরের ময়দান থেকে ওই ফুলসিরাত পর্যন্ত সব অন্ধকার হয়ে যাইবে, কোনো আলো থাকবে না। কি থাকবে না? কোনো আলো থাকবে না। যারা ইমানদার, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা রসুল প্রেমিক, যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, যারা ঈমান আনার ফল নেক আমল করেছে, সেদিন তাদের কাছে আলো থাকবে, বলেন সুবহানাল্লাহ। ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামগণ, নবী রাসূলগণ, আল্লাহওয়ালাগণ যখন ওই ফুলসিরাতের দিকে রওনা হবে, তাদের ঈমান তাদেরকে আলো দিবে, তাদের কোরআন তাদেরকে আলো দিবে, তাদের নামাজ তাদেরকে আলো দিবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা ঈমানদারদের সঙ্গে ছিল মুনাফিক, আছে না নাই? আছে না নাই? হাসরের ময়দানে 73 দল উম্মতে মুহাম্মদী হবে। এ ওয়াজ শুনছেন তো? অন্য নবীর উম্মতেরা 72 দল হবে, আমাদের নবীর উম্মতের দল হবে 73টা। মাত্র 1 দল যাবে জান্নাতে আর 72 দল যাবে জাহান্নামে। তার মানে কি বুঝলেন? 73 জনের মধ্যে 1 জন যাইবে জান্নাতে আর 72 জন যাবে জাহান্নামে। কন্যা নাউজুবিল্লাহ। আর 72 জন নামে মুসলমান, আসলে মুসলমান না, মুনাফেক। আসলে কি? দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, কিন্তু তারা মুনাফেক। তারা কি? তারা মুনাফেক। তারা সেদিন জাহান্নামে যাইবে, ওই ফুলসিরাত পার হতে পারবে না। এই মুনাফেকগুলা সেদিন ইমানদারদের সাথে রওনা হবে জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতের উপর দিয়া। কন্যা সুবহানাল্লাহ।
কিন্তু কোনো লাভ হবে না, কিন্তু কোনো লাভ হবে না। সেদিন পিছন দিক দিয়া মুনাফিকরা বলবে, ও ইমাম সাহেব হুজুর, ও মুয়াজ্জিন সাহেব, ও আমাদের এলাকার অমুক হাজী সাহেব, ও আল্লাহওয়ালা লোক, আপনি না দুনিয়ার মধ্যে ছিলেন, আপনি না দুনিয়া আমাদের মসজিদের মধ্যে, আমাদের বাড়িতে, আমাদের এলাকায় না মুয়াজ্জিনি করেছেন, আপনারা না আমরা কত দাওয়াত দিয়া খাওয়াইছি, কত হাদিয়া দিছি। হুজুর আজকে একটু আপনার আলোটা দিয়া আমাকে একটু এই ফুলসেরাতটা পার করিয়া নিয়ে যান। সেদিন ওই মুয়াজ্জিন বলবে, আমি তোমাকে কেমন করে পার করব? দুনিয়ার কথা কি তুমি ভুলে গেছো? মসজিদে আইসা বলছো মুয়াজ্জিন এই অবস্থা কেন মসজিদের? মসজিদে কি ঝাড়ু দেন না? বাথরুম কি পরিষ্কার করেন না? মনে হয় যেন তার বাপের গোলাম। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? যারা আলেমদেরকে মোহাব্বত করবে না, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের সমালোচনা করবে, সেদিন আলেমরা সেদিন ওই আলোর মধ্যে তাদেরকে জায়গা দিবে না। আর যারা আলেমদেরকে মোহাব্বত করেছে, ওলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রেখেছে, আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ও দুনিয়ার মানুষ তোমরা সত্যবাদী আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো। বলেন সুবহানাল্লাহ। সেদিন ওই মুনাফিকরা কত বলবে, হুজুর আপনি না আমাদের এলাকার, আপনি না আমাদের বাড়ির, তুমি না হাফেজে কোরআন, তোমার না কত সালাম দিছিলাম, একটু তোমার এই কোরআনের আলো দিয়ে আমাকে এই ফুলসেরাতটা পার করে একটু জান্নাতের দিকে নিয়ে যাও। সেদিন একদল ফেরেশতা ওই ফুলসেরাতের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তাদেরকে বলবে, ও মুনাফিকের দলেরা পিছনের দিকে একটু তাকাও। কোন দিকে তাকাও? পিছনের দিকে যখন তাকাইবে, কয়জন? 73 দলের 73 জনের মধ্যে 72 জন, একজন মাত্র জান্নাতি। সমাজের মধ্যে ভালো মানুষের সংখ্যা কম না বেশি? কম। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমান, নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, হাজী সাহেব হজ করেছে, এরপরেও আইসা ইসলামের বিরুদ্ধে কথা বলে, বলে ইসলাম নাকি রাখবে না, সে দুনিয়ায় থাকবে না, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মার্কা মুসলমান যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, সেদিন ওই ফুলসেরাতের কিনারে আলেমদেরকে বলবে, হুজুর একটু পিছন দিক দিয়া আমাদের জন্য একটু দাঁড়ান, আমরা অপেক্ষা করতেছি, আপনার সঙ্গে যাইব। ওই ফেরেশতারা বলবে, সাবধান সাবধান, পিছনের দিকে তাকাও। ওই মুনাফিকেরা পিছনের দিকে তাকাইবে। আমার আল্লাহ কুদরতি সাহায্যে ওই ইমানদার নেককার আল্লাহওয়ালা ওলামায়ে কেরামদেরকে, হাফেজে কোরআনদেরকে, নেককার বান্দাদেরকে আমার আল্লাহ ফুলসেরাত পার করায়া জান্নাতে নিয়ে যাইবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা মুনাফিক, তাদের জন্য অন্ধকার হয়ে যাইবে, আর কোনো আলো দেখবে না। ওই লোকগুলি, ওই মুনাফিকগুলি ওই হাসরের ময়দানে যখন ফুলসেরাতের দিকে রওনা হবে ইমানদারদের সঙ্গে, যারা আলো খুঁজছিল ইমানদারদের সঙ্গে যাওয়ার জন্য, তারা সেদিন আলো থেকে বঞ্চিত হইয়া অন্ধকারের মধ্যে যখন পড়ে যাইবে, ওই ফুলসেরাতের উপরে থেকে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওলামায়ে কেরামদেরকে আমরা মোহাব্বত করব নাকি সমালোচনা করব? যারা আল্লাহওয়ালা, যারা নেককার, তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো নাকি তাদের বিরুদ্ধে কথা বলবো? আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখবো। রাজি আছেন তো? তো 3 জায়গায় আল্লাহর রসুল বলেছেন, কেউ কারো কথা মনে রাখবে না, সেদিন সবাই সবাইকে ভুলে যাবে। তার মানে কি? এ হাদিস থেকে আমরা কি বুঝলাম? ওই হাসরের ময়দানে ঈমান আর আমল ছাড়া কোনো কাজে আসবে না। তাহলে আমরা নেক আমল করে, নেক আমল নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন, চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাল্লাহ, আর কোনোদিন নামাজ ছাড়বো না তো ইনশাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আজকে আপনি আলোচনা শুনলেন, সকালে যদি ফজরের নামাজে মসজিদ খালি থাকে, তাহলে এই মাহফিল আপনার কোনো উপকারে আসবে না। তো আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সুপরিচিত হযরত মাওলানা শরীফুল ইসলাম আনসারী সাহেব প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছেন।
হুজুরের মূল্যবান আলোচনা আপনারা শুনবেন কোরআন এবং হাদিস থেকে। আমি তো আপনাদের ইমাম সাহেব, প্রতিদিন তো আমার আলোচনা শুনেন, আমার আলোচনা আজকে আপনাদের কাছে মজা লাগবে না, ঠিক না? তো আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আমি যে বিষয়ের উপর আলোচনা করেছি, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে এবং আজকের এই মাহফিল যেন আল্লাহ তাআলা কবুল করে। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের ওয়াজিনগণ ওয়াজ করবেন, আপনারা দোকানপাট রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, সকলে